الصلاة والسلام عليك يا حبيب الله. الصلاة والسلام عليك يا شفيع المذنبين. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. الحمد لله رب العالمين والعاقبة للمتقين. الصلاة والسلام على من كان نبيا وآدم بين الروح والجسد. أجمل الأجملين أكمل الأكملين سيدنا ونبينا وشفيعنا وحبيبنا وطبيبنا ومولانا محمد صلى الله عليه وسلم الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. সকলে প্রাঞ্জল ভাষায় মোহাম্মতের সাথে আমার সাথে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ বিসমিল্লাহির রহমানির রহিম। قد جاءكم من الله نور وكتاب مبين. صدق الله العلي العظيم وصدق رسوله النبي الحبيب الكريم. قال النبي صلى الله عليه وسلم إن الله تعالى خلق قبل الأشياء نور نبيك من نوره. একটি জবানও বন্ধ রাখবেন না গো, সকলে মায়ার সুরে মোহব্বতে বলেন সুবহানাল্লাহ। আর প্রাঞ্জল ভাষায় বলুন ইয়া রাসূলুল্লাহ। আর উচ্চ আওয়াজে বলুন ইয়া ওয়ালি আল্লাহ। ফি শান হাবিবিহি আওয়াজ করে বলুন আল্লাহু আকবার। ومحبوبه ومعشوقه مخبرا وآمرا. سبحان الله بولے. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا
تسليما اللهم وعلى آل سيدنا आसमानों पर सब नबी रह गए, अर्श आज़म पे पहुँचा हमारा नबी। अल्लाहुम्मा मौलाना मुहम्मद वाला आले सय्यिदना। নবীর উম্মত হিসেবে আল্লাহ পাক আমাদেরকে কবুল করেছেন, শুকরিয়া তান করুন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আপনারা দেখেছেন আমার বিষয় হলো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রকৃত নূরের রহস্য সম্পর্কে বয়ান করার জন্য। পৃথিবীর কোনো মুফতি মুহাদ্দিস কোনো দার্শনিকের পক্ষে সম্ভব না নবীর প্রকৃত রূপ বর্ণনা করা। তাহলে আপনারা আমাকে বিষয় দিয়ে তো আমাকে ছোট বানালেন। ডাইরেক্ট রিওয়ায়াতে আছে পৃথিবীর কারো নবীর রহস্য সম্পর্কে কেউ বলতে পারবে না একমাত্র আল্লাহ ছাড়া। তাই এমন বিষয় দিয়েছেন, তাহলে আল্লাহর ফেসাইরা দিয়ে আমি মুনাজাত বাড়ির জায়গায় ওয়া শেষ। এটা আল্লাহ হাবিবের প্রকৃত রহস্য জানে কে? রাসূল পাকের রহস্য, নূরের রহস্য, নবী পাকের ইসাত, এই সম্পর্কে জানেন একমাত্র গোপনীয়তা সম্পর্কে, প্রকৃত সুরত সম্পর্কে একমাত্র জানেন কে? আল্লাহ। আমরা যা দেখেছি যা পেয়েছি তা বলতে পারবো, কিন্তু প্রকৃত বলা যাবে না। সূরতে বাশার, সূরতে মালাক, সূরতে হাক্কি। সূরতে বাশার যে সূরতে আমার নবী আমাদের মাঝে এসেছেন, এটা আমরা দেখেছি বলতে পারি। সূরতে মালায়েকা ফেরেশতার সূরতে রাসূল ছিলেন, আমরা জেনেছি, পড়েছি, বুঝেছি, কিন্তু সূরতে হাক্কি, এই নবীর সূরতে হাকিকি, এই সূরতটা পৃথিবীর কেউ জানে না। জোরে একটু আওয়াজ করে বলবেন, জানেন কে? জানেন একমাত্র আল্লাহ। তাহলে আমি হয়তো যতটুকু পেয়েছি ততটুকু বলতে পারবো। আল্লাহর কি আকার আছে? নাই। জোরে বলেন, আকার আছে? যদি কেউ বলে আল্লাহর আকার আছে, ঈমান থাকবে? নবী কি মেরাজে গিয়ে আল্লাহকে দেখছে? আকার না থাকলে দেখলো কি? আকার বললে ঈমান থাকবে না আল্লাহরে। আবার নবী আল্লাহরে দেখছে না, এই কথা বললো ঈমান থাকবে না। তাহলে এই হাকিকতের খবর একমাত্র জানেন আমার আল্লাহ। কথা বুঝতে পেরেছেন? এই জন্য আমি আমার মতো করে আমি কথাগুলো বলবো। একটি আয়াত করেছি নূরের উপরে। এই নূর নিয়েও দেখেন, বাতিলরা যখন নবীকে মাটি বলে, ওদের ভিতরে কিন্তু কোনো দল নাই, সবাই মাটি এক। মাটি কেউ কেউ বলে নাই এঁটেল মাটি, কেউ বলে নাই দোআঁশ মাটি নবী, কেউ বলে না পলি মাটি। মাটির ক্ষেত্রে এরা সবাই এক। দুঃখজনক হলো সত্য, আমরা যদিও সুন্নিরা নূর মানি, আমরার মধ্যে আবার তিন দল। কেউ কেউ নবী জাতি নূর, কেউ বলে নবী সিফতি নূর, কেউ বলে নবী খালকি নূর। এটা হলো আমাদের সবচেয়ে বড় দুঃখ এবং সবচেয়ে বড় ব্যর্থতা, যে আমরা নবীর নূর মানলাম কিন্তু একটা প্ল্যাটফর্মে আসতে পারলাম না। এই জন্যই বাতিলরা আমাদের মুখগুলারে ঈমান চুর বানাইতেছে। কথা বলেন ঠিক কিনা? বলে
এই জন্য ওয়াজ হবে ঘরের ভিতরে। এখন আমি অন্যদেরকে কিচ্ছু বলি না, বলে কি কোনো আমরাই তো সমস্যা। আগে নিজে ঠিক হন। আজকে আমি চট্টগ্রাম কুমিল্লা টাউন হলে 7টার সময় বক্তব্য দিচ্ছি। 7টা যখন বাজে তখন আমি কুমিল্লা টাউন হল বক্তব্য দেই। বক্তব্য দিয়ে তারপরে বের হয়ে ডাইরেক্ট এখানে আসছে। আলা হযরত কনফারেন্স ছিল আজকে কুমিল্লা টাউন হল, যেখানে শত শত আলেম ওলামার ঢল নেমেছিল। আলহামদুলিল্লাহ বলেন। এই জন্য বাবা অনেক ব্যস্ত থাকি, এরপরও আপনাদেরকে সময় দেই। আমি যেমনটা চেয়েছিলাম, যাক বৃষ্টি দেওয়ার মালিক কে? কোনা বলো, বৃষ্টি দেওয়ার মালিক কে? বন্ধ করার মালিক কে? আজকে যখন বৃষ্টি হয়েছে সুন্নিদের মন অনেক খারাপ হয়ে গেছে। আহারে, এত শখের মাহফিলটা উজ্জ্বল করে বৃষ্টিটা আল্লাহ তুমি দিল, আল্লাহ তুমি বৃষ্টিটা বন্ধ করে দাও। কত কষ্ট করছে, হঠাৎ করে চেয়ার আনছে, কথা কোন ঠিক কিনা? আর কিছু কিছু বাটপাট্টে হাসতেছে, ভালোইছে, আরো হয়তো ভালো আছে না, আরো হয়তো ভালো আছে না। এখন কিন্তু বৃষ্টি বাদলার ভিতরেও আপনারা যারা এসে গেছেন, এই এসে যাওয়ার কারণে কিন্তু তাদের অন্তরে একটু আগুন ধরছে। আহারি কিরে, আমরা সুন্নিরা বুঝাইয়া দিলাম, আমরা সুন্নিরা জ্বর তুফান আসতে পারে, আমরা সিন্নি খাওয়াই না, সুন্নি নয়। মনোযোগ, আমি আপনাদের সামনে কুরআন কারীমের সূরা মায়েদার 15 নম্বর আয়াতের কিয়দাংশ তেলাওয়াত করেছি। এমন কোন সুন্নি বক্তা নাই যে এই আয়াতটা পড়ে না, এই আয়াতের অর্থ সে জানে না। এই জন্য বন্ধু আমি আয়াত মুবারক তিলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, قد جاءكم من الله نور وكتاب مبين। মাজির পূর্বে যখন কদ আসে এটা তাহকিকের অর্থ দেয়, মুজারের পূর্বে যখন কদ আসে এটা তাকলিলের অর্থ দেয়। এ কওমি ভাইরা, আপনারা তো তাহকিক বুঝেন ভালো, বুঝা বুঝা কেন গোপন রাখেন, প্রকাশ করে দেন। কদ যা অবশ্যই এসেছে, মিনাল্লাহ আল্লাহর পক্ষ থেকে, নূরু নূর এসেছে, ওয়া এবং কিতাবুম মুবিন স্পষ্ট কিতাব এসেছে। দুইটা জিনিস পেয়ে গেলাম। এখন পাইলাম নূর, মাঝখানে পাইলাম এবং, আবার পাইলাম কিতাব। আমি এবং সভাপতি কয়জন? কথা কন। এবং ডারে কেমনে চুরি করলো, ওয়াও ডারে কেমনে চুরি কইরা, চুরি কাল হরফ, হরফ রে কেমনে চুরি করে কোরআন চোরেরা। এখানে নূর বলছে, মাঝখানে একটা ওয়া মানে এবং, এবং কিতাব মানে আর একটা কিতাব। আমি এবং সভাপতি কয়জন? আমি সভাপতি কয়জন? এবং দিলে দুইজন, এবং না দিলে একজন। অনেকে বলে নূর মানি কোরআন, কোরআন কিতাব, কিতাব মানি আবার নূর। না না, নূর মানি কিতাব না, কিতাব মানিও নূর নয়। ওয়াও থাকার কারণে এবং থাকার কারণে নূর একটা আর কিতাব আর একটা। কথা বলেন ঠিক কিনা? আমার পোলাপান তো বুঝে না, ওয়াও একটা শব্দ, ওয়াও একটা হরফ, এটার অর্থ করলেই কি না করলেই কি না। না, কোরআনের একটা অক্ষরের অর্থ পরিবর্তন করার ক্ষমতা পৃথিবীর কারো নাই। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বাবারা আমার, এই জন্য জ্ঞানমূলক বয়ান দিয়েছেন আপনারা। পাগলামি করা যাবে না। মাঝে মাঝে পোলাপানদেরকে একটু ইশারা করে কথা বলি, কিন্তু বিষয়টা বড় এলেমানা বিষয়। এই জন্য নূর মানে একটা, কিতাব হলো আরেকটা। এখন প্রশ্ন হলো হুজুর,
আমরা তো জানি আকাশের সূর্যের আলোকে নূর বলা হয়, আমরা তো জানি চাঁদের আলোকে নূর বলা হয়, আমরা তো জানি ফেরেশতাগুলোরে নূর বলা হয়, আমরা তো জানি তারকার আলোকে নূর বলা হয়, কিন্তু আমরা তো জানি কারেন্টের আলোকে নূর বলা হয়। এই নূর দিয়ে আসলে কি বুঝাইছে আমাকে একটু বুঝাইয়া দেন। আর কিতাব দিয়া কি বুঝাইছে আমারে বুঝাইয়া দেন। কিতাব দিয়া কি তাওরাত বুঝাইলো, কিতাব দিয়া কি ইনজিল বুঝাইলো, কিতাব দিয়া কি জবর বুঝাইলো, নাকি কিতাব দিয়া কোরআন বুঝাইলো, বুঝাইয়া দেন। আসলে এখানে নূর দিয়া কি এটাও আল্লাহ উল্লেখ করে নাই, কিতাব দিয়া কোন কিতাব এটাও আল্লাহ উল্লেখ করে নাই, কিন্তু কোরআনের সব কিছু রেফারেন্স ব্যাখ্যামূলক তাফসীর আছে না নাই? ওই তাফসীর দিকে আপনাকে বের করা লাগবে। নূর মানে কি আর কিতাব মানে কি? একটা তাফসীরের নাম বলবো, 27টা তাফসীরের চোখে দেখেছি, 27টা তাফসীরের ভিতরে দেখেছি এই নূর মানিকে, কিন্তু আমি 27টা তাফসীর থেকে 26টা তাফসীর বাদ দিয়ে দিব। এমন একটা তাফসীরের নাম বলবো যেই তাফসীরটা কওমি মাদ্রাসায় পড়ানো হয়, ওই তাফসীর দিকে দিলে মোটামুটি দলিলটা মজবুত তারা মনে করবে, চাপাবাজি করার কোনো সুযোগ নাই। ওই তাফসীরের নাম হলো তাফসীরে জালালাইন। ওই জালালাইনের মধ্যে কাদ জাআকুম মিনাল্লাহি নূর, এই নূর দিয়া চাঁদের আলো লেখে নাই, সূর্যের আলো লেখে নাই, ইয়ানি লিখেছেন, এটার অর্থ লিখেছেন ওই নূর মানে হলো একমাত্র আমার রাহমাতুল লিল আলামিন। আর আল্লাহু আকবার। এই নূর মানে হলো আমার দয়াল নবী। 27টা তাফসীরের ভিতরে শুধুমাত্র নূর মানে আমার দয়াল নবী। এই গেল একটা। 2 নম্বর হলো কিতাব মানে এটা কোন কিতাব? যতটা তাফসীর খুলবা খুইলা দেখবা এখানে যে আল্লাহ কিতাব বলেছেন, আসমানি কিতাব তো অসংখ্য আছে, সহিফা আছে, কিন্তু কিতাব দিয়ে এখানে অন্য কোন কিতাব বুঝাই নাই। এই কিতাব দিয়ে আমার আল্লাহ বুঝাইছেন। সমস্ত তাফসীর দেখলাম এখানে কিতাব মানে হলো আল কোরআন। তাইলে কোরআন আর হইলো নবী নূর, এই নূর হইলো আমার নবী। আমার আল্লাহ কয় কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুন মুবিন। এখন কোন সমস্যা আছে? নূর মানে আমার দয়াল নবী, কিতাব মানে হলো কোরআন। আমার নবীকে নূর এখানে আল্লাহ কেন বলেছেন? এখন ওই নবীরে শুরুতে আমাদের মতো দেখায় অনেকে বলতেছে নবী মাটির তৈরি। আমি বলবো যেই বেউলবি বলবে নবী মাটির তৈরি, তুমি কেন বলো কয় মানুষ মাটির তৈরি? চ্যালেঞ্জ করলাম, কোন মানুষ মাটির তৈরি নয় একমাত্র আদম নবী ছাড়া। বাটফারি দান্দালির সুযোগ আছে সবার কাছে না? সবার কাছে যুক্তি দিলে চলবে না। এখন অনেকে বলেন হুজুর কোরআনে তো আল্লাহ বলছেন কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, হে বন্ধু আপনি বলে দেন আমি তোমাদের মতোই মানুষ। আল্লাহ তো বলছেন হে বন্ধু আপনি বলে দেন। ও মৌলবী তোমারে বলতে বলে নাই, আল্লাহ তো নবীরে বলছে বলার জন্য। এই জন্য নবীর হাদিস দিয়া প্রমাণ হয়ে গেল নবী যদিও বলছে নবী দেখতে আমাদের মতো, কিন্তু নবী বলছেন আইয়ুকুম মিসলি, তোমাদের মধ্যে কে আছো আমি নবীর মতো। এই তো সমাধান পেয়ে যাচ্ছি। অর্ধেক ওয়াজ করে আর অর্ধেক করে না। এই জন্যই আমাদের মধ্যে সবচাইতে বড় ভেজাল। এই জন্য যুবক ভাইরা আমার, দাড়ি পাকনাওয়ালা মুরব্বি আব্বারা কই নবী আমরার মতো নবী বিয়ে করেছেন, নবী খাওয়া দাওয়া করেন। ওরা যেই যুক্তিতে সব আমি দিন আজকে আমি আবার উত্তর দিব। নবী খাওয়া দাওয়া করেছেন, নবী বাজারে গিয়েছেন, নবী বিয়ে করেছেন, আমরা তো বিয়ে করি। নবী বাজারে যায়, হাটে ঘাটে যায়, আমরা তো যাই। নবী দেখতে আমাদের মতো, আমাদের মতোই হলে যদি নবী আমাদের মতন মাটির হইয়া যাবে। না না না, তুমি নিজেও তো মাটির নয়। কথা বলেন ঠিক কিনা?
এখানে একটু বেসিক দিয়া ভাঙিয়া দিয়া যায়। আমাদের মতো দেখলেই যদি আমাদের মতো হবে, মানুষের মতো দেখলেই যদি নবীকে মানুষ বলা লাগবে, কিন্তু আমার নবী কিতাবুল ঈমানের মধ্যে একটা হাদিস, বিশাল বড় একটা হাদিস। আমার নবী বসে আছেন, ইন দি মিন টাইমে একটা লোক আসলো। আয়েশা আমার নবীর প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, মাল ঈমান, ঈমান কি? ওয়া মাল ইসলাম, ইসলাম কি? ওয়া মাল ইহসান, ইহসান কি? ইয়া রাসূলুল্লাহ, আপনি বলুন ঈমান কি? আমার নবী ঈমানের সংজ্ঞা দিয়ে দিলেন। ওই লোকটা বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি বলেন না ইসলাম কি? আমার নবী বলে দিলেন। আমার নবীর প্রশ্ন করে, ইহসান কি? আমার নবী ইহসানের সংজ্ঞা দিয়ে দিলেন। এই লোকটা চলে গেলেন। হঠাৎ করে আমার নবী, আপনার নবী বলে, ও সাহাবীরা গো, ও সাহাবীরা রে, যেই লোকটা আমারে তিনটা প্রশ্ন করেছেন, তোমরা বলো না এই সাহাবার নামটা কি? এই লোকটার নামটা কি? ওই লোকটার নামটা কি যে তিনটা প্রশ্ন করেছেন? সাহাবীরা ডাক দিয়ে কই, ইয়া রাসূলুল্লাহ, এত আপনার সাহাবী হযরতে দাহিয়াতুল কালবি, যে দেখতে সকল সাহাবীর চাইতে বড় সুন্দর ছিল। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এই সাহাবী তো আপনার সাহাবী, এই লোকটা তো আপনার সাহাবী দাহিয়াতুল কালবি। আমার নবী বলেন, ও সাহাবীরা, না না না, এটা সাহাবী নয়, এর নাম হলো হযরতে জিবরাইল। জিবরাইল আসলো নবীর কাছে, প্রশ্ন করলো কয়টা? কথা কয় না, প্রশ্ন করলো কয়টা? লোকটা চলে গেল। বিষয় দিয়েছেন হার্ট, এই জন্য কথাগুলো অত্যন্ত স্পষ্ট বলতে হবে। এবার আমার নবীর সামনে প্রশ্ন করে চলে গেলেন, অথচ সাহাবারা দেখলেন তার দেখতে একবারে দাহিয়াতুল কালবির মতন মানুষের সুরতে আসলেন। চুলগুলো এলোমেলো, নতজানু হয়ে নবীর সামনে বসলেন। নবীর সামনে থেকে লোকটা চলে গেলেন। এখন সাহাবারা দেখলেন লোকটা দেখতে পুরো মানুষ হয়ে আসছে, এবং সাহাবী দাহিয়াতুল কালবির রং ধরে আসছে। এখন আমার নবী কই, না না, এটা মানুষ নয়, এটা হলো জিবরাইল। এখন আমি উজ্জ্বলপুরের মানুষগুলার কাছে জানতে চাই, ফেরেশতা জিবরাইল মাটির তৈয়ারি না নূরের তৈয়ারি? ওই বেয়াদবের দল, যদি জিবরাইল নূরের তৈয়ারি হইয়া তাকে গো, সাহাবারা নিজের চোখে দেখছে জিবরাইলের মানুষের মতো, কিন্তু কোন সাহাবী আজ পর্যন্ত জিবরাইলকে মানুষের সুরত দেখার পরেও জিবরাইলকে মাটি বলে না, নূর মানে। কথা বলেন ঠিক কিনা? এর দ্বারা প্রমাণ হয়ে গেল আমার আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করলে নূরকে মানুষের সুরত ধরাইতে পারে কি পারে না? লাইনগুলা ক্লিয়ার করে দিলাম। শুধুমাত্র তাই নয়, তাই আমরা বিয়ে করছি, নবী বিয়ে করছে, আমরার মতন মানুষ। ও মুলবি, শুনে রাখো, আপনি যদি মারা যায়, আমার ওয়াইফ নির্ধারিত সময়ের পর আরেক জায়গায় বিয়ে বসে যেতে পারবে? পারবে না? কিন্তু কোরআনে আল্লাহ বলছেন, নবী যদিও দুনিয়া থেকে চলে যাবে, নবীর স্ত্রীকে অন্য কেউ বিয়ে করা হারাম। ডাইরেক্ট আমার আল্লাহ কোরআনে আয়াত নাযিল করে দিলেন, নবীর স্ত্রীকে পৃথিবীর কেউ বিয়ে করতে পারবে না। নবী শুধু আমাদের মতই না, নবীর স্ত্রীগণ আমাদের কোনো নারীদের মতো নয়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বাবারা আমার, এখানে বোঝানোর অর্থ হলো, আপনাদেরকে যেই কথাগুলো দিয়া ঘায়েল করে, সেই কথাগুলো আমি আপনাদেরকে বলতেছি, শুনেন। অনেকে বলে নবী আমাদের মতন। আমি আপনি রাস্তা দিয়ে হাঁটলে সূর্যের আলোতে গায়ের একটা ছায়া পড়ে, কিন্তু আমার নবী হাঁটলে আকাশের মেঘমালাগুলো নবীর ছায়া দিত। সূর্যের আলোতে, চাঁদের আলোতে আমার নবীর কোনো ছায়া পড়তো না, কারণ আমার নবী ছিল নূরুন আলা নূর। এই তো এখন পেয়ে গেলাম, কথাগুলো ক্লিয়ারলি বলা লাগবে। এখন আমার প্রশ্ন হলো, জিবরাইলকে মানুষ দেখলো মানুষের সুরতে, কিন্তু কোনদিন কোন ফেরেশতা, কোন সাহাবারা জিবরাইলকে মাটির বলে একদিনও প্রশ্ন করে নাই। জিবরাইলের নূর। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু ক্বাল
سأل جبريل فقال يا جبريل كم عمرك من السنين فقال يا رسول الله لست أعلم غير أن في الحجاب الرابع نجما يطلع في كل 70,000 سنة مرة رأيته 72,000 مرة فقال يا جبريل وعزة ربي أنا ذلك الكواكب زرقون مرحبا এই হাদিসটা বললাম আপনাদের সামনে আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আমার নবী একদিন জিবরাইল আলাইহিস সালামকে বললেন ইয়া জিবরাইল কাম উমরুকা তোমার বয়স কত কাম উমরুকা মিনাস সিনিন তোমার বয়স কত فقال جبرائيل جبرائيل عليه السلام বললেন ইয়া রাসূলুল্লাহ লাস্তু আ'লামু গায়রা আন্না ফিল হিজাব الرابع نجما يطلع في كل 70,000 سنة مرة رأيته 72,000 مرة ইয়া রাসূলুল্লাহ আমি সব বাংলাগুলো বলছি ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে প্রশ্ন করেছেন আমার বয়স কত তবে একটি কথা আপনার কাছে বলতে চাই আল্লাহ যেদিন আমাকে সৃষ্টি করেছেন সেদিন থেকে দেখতাম একটা তারকা আকাশের মধ্যে উদয় হতো ওই তারকাটাকে আমি জিবরাইল 70 বা 70,000 বার উঠতে দেখেছি আর ডুবতে দেখেছি জোরে কোন সুবহানাল্লাহ 70,000 বার শুধুমাত্র তাই নয় 72,000 বার আমি দেখেছি 70,000 বছর উঠতো আর ডুবতো 70,000 বছর উঠতো আর ডুবতো এমন ভাবে একটা তারকাকে আমি দেখতাম ইয়া রাসূলুল্লাহ এই তারকাটা যখন উঠতো আকাশে 70,000 বছর থাকতো আবার যখন ডুবে যেত তারকাটা 70,000 বছর ডুবে থাকতো শুধু তাই নয় রাআইতু 72,000 মাররা আমি ওই তারকাটাকে আমার জীবনে 72,000 বার উদিত হতে দেখেছি আর জোরে বলতে সুবহানাল্লাহ বলেন তাইলে দেখেন এখানে কি জিনিসগুলো বের হচ্ছে কথাই তো কথা চলে আসে জিবরাইল কি ইয়া রাসূলুল্লাহ আমাকে বানানোর পরে তারকাটা দেখছি আমি 70,000 বার উঠছে আর ডুবছে কিন্তু আমার জীবনে আমি 72,000 বার তারকাটা দেখেছি কিন্তু আমার নবী বলেন ইয়া জিবরাইল ওয়া ইজ্জাতি রাব্বি আনা যালিকাল কাওকাব ও জিবরাইল তুমি যে তারকাটা দেখছো এই তারকাটা আর কেউ ছিল না ওই তারকাটাই ছিলাম আল্লাহর কসম করে বলি ওই তারকাটাই ছিলাম আমি দয়াল নবী আর আল্লাহু আকবার বলা লাগবে আল্লাহ যখন ছিল একা বলবো কি চলবে না কোনো অসুবিধা আছে আল্লাহ যখন ছিল একা নাহি ছিল কোনো সখা তখন আল্লাহ প্রকাশিতে চায় আল্লাহ হাকিকতের নূর দিয়া হাবিবের নূর করলেন পয়দা ডুবু মারিলেন ইশকের দরিয়ায় গো সময় যায় পর দরুদ নবী মুস্তাফায় কোন আব্বা পর দরুদ নবী মুস্তাফা মাশাআল্লাহ মাশাআল্লাহ সময় যায় পর দরুদ নবী মুস্তাফা আল্লাহ মুহাম্মাদি নূর হইতে আপে আল্লাহ পাক জাতে সৃষ্টি করলেন তামাম দুনিয়া আমার নবী যদি না হইতো কিছুই পয়দা না করিতো আরে জোশ মারিলে আরে অন্ধকারে থাকি তো দরায় গো সময় যায় পর দরুদ নবী মুস্তাফায় বলো পর দরুদ নবী মুস্তাফায় গো সময় যায় পর দরুদ নবী মুস্তাফায় একটা জবান বন্ধ রাখবেন না চিৎকার মেরে কন্যা ইয়া রাসূলুল্লাহ ও বন্ধুরে ও উজ্জ্বলপুরের বন্ধুরা আমি ধীরে ধীরে আমার নবীর নূরের ঘাটগুলো শুধু বলতেছি আপনারা বলেন জিবরাইল আলাইহিস সালাম আমার নবীকে দেখছে 72,000 বার তার কাছে সূরতে কথা কোন ঠিক কিনা
আজ পর্যন্ত জিবরাইল আমার নবীকে কোনোদিন তারকা বলে নাই। ওই ফেরেশতার সাহাবারা জিবরাইলকে দেখছে মানুষের সুরতে, জিবরাইল কোনোদিন ওই জিবরাইলকে দেখার পরও কোনোদিন সাহাবারা মানুষের তৈরি অথবা মাটির তৈরি ধারণা করে নাই। কিন্তু আমার নবীরে আমাদের মতো দেখছে, দেখার পরে যারা কই নবী মাটির তৈরি, আমাদের মতন মানুষ, রক্তে মাংসে ভরা, আমি বলবো ও যুবক মরার ভয় করো। কারণ শুনেন শুনেন, নবী যে আমাদের মতো না, কতগুলা প্রমাণ আপনাদের সামনে দিব। মানুষের রক্ত পান করা মানুষের জন্য হারাম, কিন্তু আমার নবী রক্ত মোবারক পান করেছেন। আমার যিনি রক্ত মোবারক পান করেছেন তার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে গেছে। আর জোরে কোন আল্লাহু আকবার বলেন। এই জন্য আমার বাবাজিরা কি বুঝাইতে চায়, একটাই মাত্র কারণ, আল্লাহ যখন ছিল একা, ছিল না কোনো সখা, আল্লাহকে আল্লাহ বলে ডাকবে এমন কেউ ছিল না। আমার আল্লাহ একজন বন্ধু বানাইবেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন, আমার আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবুল্লাহর নূর মুবারককে সৃষ্টি করলেন। অনেকে বলেন হুজুর আল্লাহ সর্বপ্রথম কলম বানাইছে, আল্লাহ সর্বপ্রথম আরশ বানাইছে। আমি বললাম বস্তুর মধ্যে কলম হতে পারে, কিন্তু গোটা কুল কায়নাত সৃষ্টি জগতের মধ্যে আমার নবীর নূর মুবারক আমার আল্লাহ প্রথম বানাইছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার নবী বলেন কুনতু নাবিয়্যা ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ। আদম আলাইহিস সালামের রূহের অস্তিত্ব নাই, দেহের অস্তিত্ব নাই। যখন নাই কোনো কিছু নাই, জাবির ইবনে আব্দুল্লাহ আল-আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে, ইয়া রাসূলুল্লাহ আখবিরনি আন আউয়ালি শাইইন খালাকাহু আল্লাহু তাআলা ক্বাবলা আল-আশিয়া। ক্বালা ইয়া জাবির ইন্নাল্লাহা তাআলা খালাকা ক্বাবলা আল-আশিয়া নূরান নাবিয়্যিকা মিন নূরিহি ফাজাআলা যালিকা নূর ইয়াদুরু মিন কুদরাতি হাইসু শা আল্লাহু তাআলা ওয়া লাম ইয়াকুন ফি যালিকাল ওয়াক্তি লাউহুন ওয়ালা কলামুন ওয়ালা সামাউন ওয়ালাল আরদুন ওয়ালাল জিন্নুন ওয়ালাল মালাকুন। হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীজিকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বাবা মা আপনার কদমে কুরবান, আপনি আমার একটা গোপন কথা বলে দেন, যেমন করে আজকে উজ্জ্বল করেন মানুষ আমাকে রাসূলের প্রকৃত নূরের রহস্যের কথা বলতে বলেছেন। এমন একটা প্রশ্ন জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু। আরে জাবের তো ওই সাহাবী যার বাড়িতে আমার নবী দাওয়াত খেতে গিয়েছিলেন। মুরব্বিরা জানেন একটা বকরি জবাই করছিল জাবের, কিন্তু সে একটা ভাই আর একটা বাইরে বলছিল, ও ভাই আব্বা বকরিটা কেমনে জবাই করছে? কয় আব্বা কেমনে করছে তুই একটু শুইয়া যা, তোরে আমি দেখাই। ওই ভাইটা হাতের মধ্যে একটা ছুরি নিল, নিজের পায়ের গলার মধ্যে ছাগল কেমনে জবাই করে গলা কেটে আলাদা করে দিল। বাবা এসে ডাক দিয়ে তুই করলি কি? এই কথা বলার পরে ছেলে দৌড় দিয়েছে, ছেলেটাও মারা গেছে উপর থেকে পড়ে। এখন নবী আসবেন বাড়িতে, নবী আসবেন বাড়িতে, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী চোখের পানি ফেলায়া কান্দে। তখন জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, কান্দো না গো, কান্দো না। ও তুমি কান্দো কেন? নবীটিকে তো ভালোবাসতে হবে সন্তানের চাইতে আরো বেশি। আর রাসূলুল্লাহ আকবার বলেন, তুমি কান্না করো না। লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। সকল মানুষের চাইতে ওয়ান নাসি আজমাইন, দ্যাট মিন্স হলো সকল মানুষের চাইতে আমার নবীকে ভালোবাসা লাগবে। সকল মানুষের চাইতে আমার নবীকে ভালোবাসার নামই কোনো ঈমান। এবার কেউ জাবের স্ত্রীকে ডাক দিয়ে কই তুমি কান্দো না, কান্দো না। স্ত্রী জবান বন্ধ হয়ে গেল, বকরি রান্না হয়ে গেল, ছাগল রান্না হয়ে গেল, রুটি তৈয়ার হয়ে গেল। আমার নবী কাফেলা নিয়ে বাড়িতে আসলেন, খাইতে বসলেন। জাবের খুশি, জাবের স্ত্রী খুশি। এরপরে আমার নবী তো গায়েবের খবর দেন ওয়ালা। আমার নবী ডাক দিয়ে কি জাবের, রান্না বড় চমৎকার দেখাচ্ছে, সুন্দর আয়োজন, কিন্তু তোমার দুইটা ছেলেরে বলো আসার জন্য। জাবের মাথায় যেন আসমান ভাঙ্গা পড়ছে, যদি বলি তারা খেলতে গেছে মিথ্যা কথা হয়ে যাবে। জাবের স্ত্রী মনে মনে কয় আল্লাহ জানে না জানি কি হয়। ইয়া রাসূলুল্লাহ, ওরা তো এইভাবে তো দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, এখন তাদেরকে একটা বস্তার ভিতরে ঢুকাইয়া রাখছে, আপনি যেন না দেখেন।
আমার নবী কয় তাদেরকে ছাড়া আমি খাবো না। ইয়া রাসূলুল্লাহ তারা তো মারা গেছে, এরা তো বস্তার ভিতরে। আমার নবী ডাক দিয়ে কয় যাও যাও তোমার সন্তান দুইটার কাছে যাইয়া বলো রাহমাতুল লিল আলামিন তোমাদেরকে ডাকতেছে। দেখ কথা কয় পাবলিক, কত কত মানুষ দুনিয়ার, এত মানুষ রে। এই যুবক তোর মুখে এখনো কথাই আসে। এবার জাবের রাদিয়াল্লাহু তাআলা খুব বুক ভরা আশা আর ভালোবাসা নিয়ে আমার নবী কইছে, যায়া বস্তার সামনে যায়া কয় ও আমার আব্বারা তোদেরকে নবী ডাকতেছে। জাবের বলেন আমি দেখলাম বস্তার ভিতরে এতক্ষণ নড়াচড়া করে না, আমি দেখছি দুইটা ছেলে ভিতরে নড়াচড়া করতেছে। আল্লাহু আকবার বলো। ওই জাবের ডাক দিয়ে কই জগৎ বাসিরে আমি নবীরে যখন বললাম তারা তো ঘুমাচ্ছে, তারা তো বস্তার ভিতরে, অথবা রিওয়ায়াত লেখে এরা মারা গেছে। আমার নবীর কথা বলতে দিই ওরা আমার নবীর সামনে হাঁটতে হাঁটতে হাজির হইয়া গেছে। এমন একটা জাবের আমার নবীরে প্রশ্ন করেন আখবিরনি আন আউয়ালি শাইইন খালাকাহু আল্লাহু তাআলা ক্বাবলা আসিয়া। ও নবী আমি তো সেই জাবের আপনার কদমে সুপুর্দ করলাম জান, আপনার কদমে আমার মা বাবা কুরবান, আমার সব কুরবান। আখবিরনি আপনি আমাকে একটা গোপন সংবাদ দেন। আউয়ালি শাইইন খালাকাহু আল্লাহু তাআলা ক্বাবলা আসিয়া, যখন আল্লাহ কিছুই বানাই নাই, আমার আল্লাহ সর্বপ্রথম কি বানাইছেন আপনি বলেন আমাকে। জাবেরের প্রেমটা কি ছোট না বড়? আর জোরে কোন ছোট না বড়? এবার আমার নবী কি ইয়া জাবের, ইয়া জাবের ইয়া রাসূলুল্লাহ বিআবি আনতা ওয়া উম্মি আখবিরনি আন আউয়ালি শাইইন খালাকাহু আল্লাহু তাআলা ক্বাবলা আসিয়া, আপনি বলবেন আল্লাহ সর্বপ্রথম কি বানাইছে। আমার নবী ইয়া জাবের ইন্নাল্লাহ তাআলা খালাকা ক্বাবলা আসিয়া নূরা নাবিয়িকা মিন নূরি। জোরে সুবহানাল্লাহ বলতে হবে। এই যুবক হুঙ্কার দিয়ে বলো সুবহানাল্লাহ বলো। ইয়া রাসূলুল্লাহ ইয়া আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলে। এই জন্য বাবারা আমি উলামায়ে কেরাম আমার ডান পাশে বসতে বড় ভালো লাগে। আমার নবী আপনার নবী বলেন ও জাবের ইন্নাল্লাহা তাআলা খালাকা ক্বাবলা আশিয়া নূরা নাবিয়িকা মিন নূরি। ও জাবের আল্লাহ যখন কিছুই বানাই নাই, আমি নবীকে তার নূর থেকে আমার আল্লাহ সৃষ্টি করেছে। আমার নবীকে ওয়ালাম ইয়াকুন ফি যালিকাল ওয়াক্তে, কিছু মৌলবীরা সন্দেহ করতে পারে এইজন্য কয় যালিকাল ওয়াক্তে। নবী বলে নাই হাযাল ওয়াক্তে, নবী বলছে যালিকাল ওয়াক্তে, নাই নাই কিছু নাই। ওয়ালাম ইয়াকুন ওই সময় কিছু ছিল না। ফি তাকিদ বলাম দার ফিল মুস্তাকবিল মারুফ লাম লাম্মা লামে আমর লাইনি ইনে শর্তিয়া। মুজারেকে নসব প্রদান করে, মুজারেকে জজম প্রদান করে কিছু হরফ লাম লাম্মা লামে আমর লাইনি ইনে শর্তিয়া। এই জন্য লাম ইয়াকুন ওই সময় কিছুই ছিল না। লাম ইয়াকুন ফি যালিকাল ওয়াক্তে, ওয়াক্তুন মানে সময়, যালিকা মানে ওই সময়। আওয়াজটা আস্তে হইছে বন্ধু, জোরে বলো, আরো জোরে। কোরআন শরীফের সূরা বাকারার মধ্যে আছে না আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। হাযাল
কিতাব কিনতে পারে না। জালিকাল কিতাবুল লা রাইবা ফি, তার মানে বোঝা গেল আপনার বাড়িতে যে কোরআন আছে এইটা না, হিডা। আর কেমনে বুঝাইতাম? তাইলে বোঝা গেল ইডা না হিডা। হিডা কি নকলটা না আসলটা? কথা কোন নকলটা না আসলটা? এই এলাকার যত কোরআন শরীফ আছে সব নিয়া এই এলাকার নদীর নাম কি? কানায়া নদী। হ্যাঁ হ্যাঁ কানায়া, মাশাআল্লাহ নদীর নাম তো শিখছি মাশাআল্লাহ, কানায়া নদী। এখন যা কইতারম আবার ইউটিউব হইতাছে সবাই কানায়া নদী উজ্জ্বলপুর আছে। মারহাবা কোন বাজান, আমার নবীর হাকিকত শুনলে বহুত আনন্দ লাগে রে, অনেক আনন্দ লাগে একটু গবেষণা করতে পারলে। জালিকাল ওয়ালাম ইয়াকুন ফি জালিকাল ওয়াক্তে, কই যখন নবী আল্লাহ যখন আমারে বানাইছে ওই সময়, মানে কানার দল তোর সামনে যে আমি আছি ইডা না ইডা। কথা কোন সুবহানাল্লাহ বলেন কেন? জালিকাল কিতাবুল লা রাইবা ফিহি, এটা তোরা ঘরের ইডা না, এটা তো ফটোকপি। ইডা এটা কোনটা? ওইটা আসলটা। কোরআন শরীফ পড়লে কি খারাপ লাগে? তো এটা কোরআন শরীফ রাখলেন না কেন এখানে? কোরআন শরীফ বলে আমি তো হাফেজ না, এই জন্য একটু দেখে দেখে আয়াতের সাথে মিলে দিলে কথা কোয়া যায়, ঠিক না? এই জন্য এটা কোরআন শরীফ সবসময় এখানে রাখবেন, আল্লাহ কবুল করবো না আমিন। এই জন্য যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন ওয়ালাম ইয়াকুন ফি সালিকাল ওয়াক্তে লাউহুন ওয়া কালামুন, যখন আল্লাহ আমার নূর বানাইছে, নূর যখন সৃষ্টি করছে আমি নবীর নূর, ওয়ালাম ইয়াকুন ওই সময় লাউহুন লৌহ ছিল না, ওয়ালা কালামুন কলম ছিল না, ওয়ালাল ইনসুন মানুষ ছিল না, ওয়ালাল জিন্নুন জিন ছিল না, ওয়ালাল মালাকুন ফেরেশতা ছিল না, ওয়ালাল আরদুন এবং জমিন ছিল না। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। কেরে তইলে নবীরে, আর নবী কয় আমারে যখন আল্লাহ নূর বানাইছে তখন তো দুনিয়ার মাটি আছিল না, তো তোরা ভাইলে কে আমার মাটিতে বানাইছে? হিসাব মিলেনি, হিসাব মিলেনি, কতখানি হিসাব মিলেনি। এখন আসেন, আদম আলাইহিস সালামকে আল্লাহ বানাইছে মাটি দিয়া। কি দিয়া? কতখানি কি দিয়া? আদম নবী ডাক দিয়ে কে আল্লাহ আমার পিছনে পিছনে এত লোক কেন গো? আল্লাহ ডাক দিয়ে কয় তোমার পিছনে পিছনে এত লোক হইল, এরা একটা নূর মুবারককে ইস্তেকবাল জানাইতেছে। কয় এটা কেডা? যারে না বানাইলে তুমি আদম রে বানাইতাম না। আল্লাহ ওনারা তো আমি দেখছি না, একটু দেখাও না। কয় এত তোর কপালের মধ্যে আছে। সুবহানাল্লাহ কইতি, সুবহানাল্লাহ কোথায় আছে? কপালের মধ্যে আছে। এই ফাইসি কপালের মধ্যে আছে। এবার সামনের দ্বারা আয়েশা জিয়ারত করতেছে নবীর নূরে। ও আল্লাহ সবাই নবীর নূর দেখে, আমি তো দেখি না। আল্লাহ কয় তোর আঙ্গুলের দিকে চা। দুই আঙ্গুলের দিকে তাকাইছে নবীর নূর মুবারক। এই আঙ্গুল আদমের দুইটা আঙ্গুল মুবারককে আল্লাহ আয়না বানাই দিয়েছে। সুবহানাল্লাহ। যেই মাত্র আমার নূর নবীর নূর মুবারক দেখছে তখন সাথে সাথে এইভাবে চুমা দিয়া চোখের মধ্যে লাগাইছে। সুবহানাল্লাহ। নবী যখন সাহাবাদের সামনে এই বয়ানটা করছিল তখন আবু বকর সিদ্দিক হঠাৎ করে এইভাবে চুমা দিয়ে চোখে লাগাইছে। নবী ডাক দেখে তুমি এরকম করলা কেন? আমার বাপে আদম করছিল। আমার নবী কয় যে ব্যক্তি এরকম করবে ওয়াজাবাত লাহু শাফাআতি, তার জন্য সুপারিশ করা আমি নবীর জন্য ওয়াজিব হয়ে যাবে। মৌলভী রসুমার দলিল ফানা জাকিটা আর সাবজেক্ট দিন অন্য সময় কমাই নাই, সব কথা কোন যাইতো না। গভীর মনোযোগ। আমার আল্লাহ নবীরে বানানোর পরে আমার নবী আল্লাহর কুদরতি কদম মুবারকে একটা সিজদা মেরে দিলেন। আল্লাহ ডাক দিয়ে কয় ও বন্ধু, বন্ধুর দরবারে বন্ধু মাথা নত করে থাকবে সেটা কখনো হতে পারে না। আপনার শির মুবারক দিকে উপরে ওঠান। আমার নবী শির মুবারক উপরে তুললেন। এরপর আমার নবী আরেকটা সিজদা দিলেন।
আবার একটা সেজদা মোবারক দিয়ে মাথা মোবারক উপরে তুললেন। এইভাবে একটা নয় দুইটা নয়, আমার নবী আল্লাহর কুদরতি কদম মোবারকে 5টা সেজদা মেরে দিলেন। এই 5টা সেজদাই হয়ে গেছে মেরাজের রজনীতে 5 ওয়াক্ত নামাজ। আল্লাহু আকবার। এই জন্য আমার বাবারা, আমার নবী 5টা সেজদা দিলেন। সেজদা দেওয়ার পরে আমার নবীর কপাল মোবারকে একটা আরবি লেখা আল্লাহ দিলেন। এই লেখাটা হলো কাফ, 2 নম্বর হলো সাদ, 3 নম্বরে র, 4 নম্বরে জা, 5 নম্বরে হা। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। এই রিওয়ায়াতের ভিতরে একটা বিষয় নিয়ে আমার চিন্তা ছিল, শেষ পর্যন্ত আমি পেয়ে গেছি। একটা ছিল, কোনটা জানেননি? বলবো। 1 নম্বরে নবীর কপাল মোবারকে কাফ ছিল। আল্লাহ ডাক দিয়ে, ও বন্ধু, আপনার 5টা সেজদা, 5টা দলিল এমন ভাবে আমি আল্লাহ আপনার উম্মতের জন্য রেখে দিলাম। আপনার উম্মতের জন্য আমি আল্লাহ একটা কালিমা দিব আপনার নবীর নামে। কাফে হলো কালিমা। এই কালিমা যখন মেহের মহব্বতে পড়বে, তাদেরকে আমি আল্লাহ জান্নাত দিয়ে দিব। কাফে হলো কালিমা। 2 নম্বর, আমার নবীর কপাল মোবারকে সে পেয়ে গেলাম সাদ। সাদ মানে হলো সালাত। 2 নম্বর গেল, 3 নম্বর পাইলাম র। র দিয়ে হলো রমাদান। আল্লাহ বলেন, আমি আপনার উম্মতের জন্য একটা মাস দিব। সব মাসের আমলনামার হিসাব আলাদা। ওই মাসের হিসাব আমি আল্লাহ নিজের হাতে আপনার উম্মতের দান করব। এরপরে হলো সাফ। ও বন্ধু, এই আপনার উম্মতের আমি আল্লাহ সম্পদ দিব। এরা যখন দান করবে সম্পদ পবিত্র হয়ে যাবে। লাস্টের হলো হাত। ও বন্ধু আমার, তাদেরকে এমন একটা বাড়িতে আমি আল্লাহ আনার জন্য তৌফিক দিব, যেই ঘরটা আমি আল্লাহ ফেরেশতা দিয়া প্রথম বানাইবো। ওই ঘরের নাম হলো খানায়ে কাবা শরীফ। এই কাবার চত্বরে যখন আসবে, হাত দিয়ে আমি আল্লাহ একটা ইবাদত দিব। ওই ইবাদতের নাম হবে হজ। এই হজ যখন করবে, আমি আল্লাহ তাদের জিন্দেগির গুনাহগুলি মাফ করে দিব। এখন আমার নবী ডাক দিয়ে, কি আল্লাহ, আমার উম্মতের তুমি হজ দিবা, কিন্তু জানতে চাই কারা হজ করবে, কোনো শর্ত আছে কিনা? কারণ বন্ধুকে বানায়া তো 1 দিন 2 দিন প্রেমের খেলা খেলে নাই। আমার নবী বলছে, ওয়ালাম ইয়াকুন যালিকা ইয়াদুর বিল কুদরাতে হাইসু শা আল্লাহু তাআলা। আমার আল্লাহ যখন নবীরে বানাইছে, আল্লাহ যেখানে চাইছে নবীরে সেখানে ঘুরাইয়া প্রেমের আলাপ করছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ যেখানে চাইছে সেখানে আমার নবীর নূর মুবারক করেছে। সুবহানাল্লাহ বলবেন না? আমার নবী ডাক দিয়ে, কি আল্লাহ, আমার উম্মত সবাই তো ওই জায়গায় আসতে পারবে না, বিভিন্ন জায়গায় বিক্ষিপ্ত অবস্থায় তারা পড়ে থাকবে। এবার আল্লাহর হাবিব সন্তুষ্ট নয়, তাই জীবনে একবার হজ করতে আসবে। আমার উম্মতের জন্য আর কোন ধরনের ফ্যাসিলিটি আসেনি। আল্লাহ ডাক দিয়ে, ইয়া রাসূলুল্লাহ, যারা ধনবান তারা হজ করার জন্য সেখানে আসবে, আর যারা গরিব হবে তাদের জন্য আমি আল্লাহ এমন একটা দিন দিব, ওই দিনটা তারা যদি আনন্দের সাথে উদযাপন করে তাদের আমল নামে হজের সওয়াব দিয়ে দিব। যাদের টাকা নাই, পয়সা নাই, মিসকিন, আল জুমআতু হাজ্জুল মাসাকিন, জুমাটা হইল গরিবের হজের দিন। কথা বলেন ঠিক কিনা? কারো যদি টাকা না থেকে মদিনায় যাইতে না পারে, কেউ যদি জুমার নামাজটা ঈমানের সাথে তা আদায় করে, ওই গরিবের জন্য জুমাটাই হলো হজের দিন। এরপর নবী আনন্দিত হতে পারল না। ওই জীবনে একবার, আর এখন দিছ মাসে হলো 4 বার। কিন্তু আমার তো প্রতিদিন দরকার হজের সওয়াব। আল্লাহর হাবিব দুনিয়াতে এসে বলেছেন, ও উম্মতের দল, আমি আল্লাহর কাছ থেকে পারমিশন নিয়ে ফেলাইছি রে, তোরা যখন তোদের মায়ের চেহারার দিকে একবার যদি নেক নজরে তাকাইবি, তোদের আমল নামায় আমার আল্লাহ কবুল হজের সওয়াব দিয়ে দিব। আর জোরে জোরে কোন আল্লাহু আকবার। তাহলে এই হজের ব্যাপারে এত রিওয়ায়াত কেন?
রেওয়ায়াতের মূল কারণ তো হাকিকতে মুহাম্মদ, কথা কোন ঠিক কিনা বলেন? ওখান থেকে টুকা দিয়ে বের করে আনলাম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসবেন, কিন্তু মা আমেনা বলেন আমার নবী দুনিয়াতে আসে নাই, আসবেন। আমি মনে মনে ভাবলাম নবীজিকে একটু দুনিয়ায় নিয়ে আসি, আরো সহজ হয়ে যাবে। আমার নবী কি সম্পদ, আমার নবীজি প্রত্যেকটা নবীকে নিয়ে আমার আল্লাহ একটা সম্মেলন করলেন। এই সম্মেলনের নাম হলো ওয়াহদানিয়াতের সম্মেলন। এরপরে আরেকটা সম্মেলন করলেন, ওই সম্মেলনের নাম হলো রিসালাতের সম্মেলন। আজকে বাংলাদেশে অনেকগুলা মানুষ নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ বলাকে ফালতু স্লোগান বলে। এমন লোক আছে না নাই? আপনার নাম কি? মারুবিল্লাহর আগমন বন্ধ করো, ফালতু স্লোগান। মারুবিল্লাহ কি খুশি না বেজার? কোন তাহির সাহেবের আগমন? তাহির সাহেবের আগমন আমি দেখুন এই ফালতু স্লোগান বন্ধ করো বলে তাহির সাহেবের কাছে কেমন লাগবে? স্বয়ং নবীর স্লোগান দিছে, ওই স্লোগানটা ফালতু স্লোগান বন্ধ কর। আচ্ছা এই কবি ভাইরা, আপনারা তো জ্ঞানী মানুষ, আপনারা তো রাগ করেন না। আপনার হুজুর বলছে আমরা একটু বলি কেন, এই নারীর সালাতের সাথে গোটা মুসলমানদের ঈমানের সম্পর্ক আছে। এমপি সাহেবের আগমন বন্ধ করেন, ফালতু স্লোগান। এমপি সাহেব কইবো হেদি রাজাকার রে, এরে নেজালের ভিতরে ঢুকাই দে। আর এমপি মন্ত্রী মৌলবী সারা বিশ্বের শ্রেষ্ঠ যিনি, তার স্লোগানকে যদি ফালতু বলা হয়, ইটস মাস্ট বি রিগ্রেটেড। অফ কোর্স তওবার প্রয়োজন। কথা বলেন ঠিক কি না বলুন? আমি রাগ করি না, আমি কিচ্ছু বলি না, শুধু বলতে চাই ভাই আপনার খবরে কিন্তু আপনার মা বাবা আত্মীয় স্বজন কেউ যাবে না। যে স্লোগানটাকে ফালতু বলেছেন, ওই স্লোগানের মালিক কিন্তু আপনার কবরে থাকবে। যে স্লোগানকে ফালতু বলেছেন, এই স্লোগান ওয়ালাকে দেখলেই আপনার জীবনের গুনাহ মাফ হয়ে যাবে। যে স্লোগানকে ফালতু বলেছেন, তিনি কিন্তু ওই যে পুলসিরাতের পারে দাঁড়িয়ে থাকবে। উনাকে কষ্ট দিলে তো আল্লাহ কষ্ট পায়, আর আল্লাহ যদি কষ্ট পায় লাহুম আযাবুন আলীম, তাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি। কথা বলেন ঠিক কি না বলেন? এই জন্য আপনারা বলুন ইয়া রাসূলুল্লাহ কি ফালতু স্লোগান হতে পারে? এই জবান খুলে বলো পারে। আল্লাহ দুইটা সম্মেলন করলেন, কথাই তো কথা চলে আসে। ওরা দিয়ে ফেলছে অনেক হার্ড বিষয়, এটা পোলাপানদের কেস নাও করার কথা। এরপরও আমার সুন্নি পোলাপান তো ওয়াজ শুনতে শুনতে অনেক বড় হুজুর হয়ে গেছে। কথা বলো ঠিক কি না বলো? আমরা হুজুররা বহস করতে আসতে হবে না, এই সৈনিকরাই যথেষ্ট। দুইটা সম্মেলন, ওয়াহদানিয়াতের সম্মেলন। ওই সম্মেলনে আল্লাহ বলছিল আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? তারা সবাই বলছিল কালু বালা, অবশ্যই আপনি আমাদের রব। এরপর আরেকটা সম্মেলন করছিলেন রিসালাতের সম্মেলন। ওই সম্মেলনের সভাপতি আমার আল্লাহ, প্রধান অতিথি রাহমাতুল লিল আলামিন। রাসূল সব নবীদেরকে ডাক দেখে, এই নবীরা আমি তোদেরকে যুগের চাহিদা অনুযায়ী দুনিয়াতে পাঠাবো, তোরা শুধু দুনিয়ায় গিয়ে বলবি আমার নবী আসতেছে। কে আসতেছে? আমার বন্ধু আসিতেছে। সবার যত নবী আসছিল সবাই শুধু আয়েশা একটা কথাই বলছে, যার জন্য জাহান পয়দা সেই নবী আসিতেছে। আল্লাহ কয় এই দায়িত্ব যখন পালন করবা, আমি তোমাদেরকে কিতাব দিব, আমি তোমাদেরকে নবুয়ত দিব। সবাই এসে বললেন নবী আসতেছে, নবী আসতেছে। যাই হোক, আমরা তো অপেক্ষা করছি, মিলাদ নবীও তো এসে গেছে। কথা কোন ঠিক কিনা বলেন? সুন্নি যারা, এরা মিলাদুন নবীও মানে, সিরাতুন নবীও এই মানে শব্দ জোরে বলেন, মিলাদুন নবীও সিরাতুন নবীও। আমরা দোষ কোথায়? নবীর আগমনে আমরা খুশি, খুশি না? এখানে হুজুররা আসবেন এক মাস আগে থেকে খুশি। কি সুন্দর সাজানো, কি সুন্দর প্যান্ডেল। হুজুর আসবো,
স্টেজ সুন্দর হবে, আর রাসূলুল্লাহর আগমনে কুল কায়নাত সুন্দর হয়েছে। যারা খুশি হতে পারলো না তারা তো মিস্টার মালাউনের দলে থাকবেই। একটা কথা কি যুক্তির বাইরে বলতেছি? দলিলের বাইরে বলতেছি? সব খবর দিলেন। লাস্টে আমেনা, মা আমেনা বলেন, আমার স্বামীর জন্য সবাই শুধু খুশি। অনেক মানুষ বিয়ে করতে আসছিল, আমার বিয়ের আগে কয়টা প্রস্তাব আইছে বিয়ের, এটা কইয়া লাভ নাই, কইলে আবার বাইরে রয়ে যাবো। বাড়িতে গার্জেনের মাধ্যমে, অভিভাবকের মাধ্যমে, কেন? যেখানে যার পছন্দ হবে সেখানেই তো জোড়া। মা আমেনা বলেন, আমার স্বামীর জন্য এত মানুষ কেন পাগল ছিল, আজকে রাইতে আমি একটু আমার স্বামীকে দেখব। কাকে দেখব? আমার স্বামীকে দেখব। মা আমেনা বলেন, আমি যখন রাতের অন্ধকারে ঘরের ভিতরে ঢুকলাম, চাঁদের আলো নাই, সূর্যের আলো নাই, আমি দেখলাম বিনা লাইটে ঘরটা আলোকিত হয়ে আছে। মা আমেনা বলেন, আমি ঘরে ঢুকে যখন দেখলাম আলো, I thinking about this light, আমি লাইট নিয়ে চিন্তা করছি, কোথায় থেকে আসলো, where is light, লাইট কোথায়? কিন্তু তিনি বলেন, আমি দেখলাম আলো কোথাও নাই, আমি দেখলাম আমার স্বামীর কপালে একটা নূর চমকাচ্ছে। স্বামী যখন সাজে স্ত্রীর কাছে ভালো লাগে কিনা? স্ত্রী যখন সাজে স্বামীর কাছে ভালো লাগে কিনা? আমার দেশের মা বোনেরা স্বামীর জন্য সাজে না, খালাতো ভাইয়ের জন্য সাজে। বিছানায় তো সুন্দর বিছানা করতেছে, এত সুন্দর বিছানা, আরে জিজ্ঞেস করা হয় কি ব্যাপার, তুমি এত সুন্দর বিছানা করছো কেন? তো মেহমান আসবে। মেহমান কেডারে? হিলাইব খালাতো ভাই। স্বামীর জন্য একদিন বিছানা সুন্দর করে সাজাইছে না রে, নিজের জন্য সাজদার ফাদাই যাইবা মার্কেটে যাবো। স্বামীর জন্য সাজ জায়েজ, পরপুরুষকে দেখানোর জন্য সাজসজ্জা করা সম্পূর্ণ হারাম, ঠিক কিনা বলেন? মা আমেনা বলেন, আমি নূরের আলো দেখে আমি আর স্থির থাকতে পারি নাই, আমি গেট করে গিয়ে আমি আমার স্বামীকে একটু একটু জড়াইয়া ধরলাম, কপালে একটা চুমা দিলাম, লাইটটা কোথায় যেন চলে গেছে, আমি ঘুমাই গেলাম। ঘুমের ঘরে স্বপ্নে দেখলাম কে যেন এসে বলছে, আমেনা তুমি তো কপালে চুমা দিলা না, তোমার মাঝে আখিরি জামানার পয়গম্বরের নূর মুবারক আগমন করেছে। এটা কি আমাদের দুঃখের সংবাদ না আনন্দের সংবাদ? এই জোরে কোন কিসের সংবাদ? মার পেটে যখন সন্তান আসে তখন মায়ের ভালো লাগে কি লাগে না? দৌড়াইয়া চলে গেলেন খানে কাবায়, 2 রাকাত নামাজ পড়লেন। পড়ার পরে ইন দি মিন টাইমে মা আমেনা বলেন, আমি দেখলাম 2টা চতুষ্পদ জন্তু আমার দিকে আসতেছে। আমি চতুষ্পদ জন্তুকে দেখে একটু দৌড় মারতে চাইলাম, আমার পেটে হলো রাহমাতুল আলামিনের শুভ সংবাদ। গভীর মনোযোগ, মা আমেনা বলেন, আমি দেখলাম একটা হিংস্র জন্তু আমার দিকে আসতেছে। এই মুহূর্তে যদি উজ্জ্বলপুরের জমিনে পিছন দিক দিয়ে একটা বাঘ প্রবেশ করে সবাই ভয়ে পালায়া যাবেন, কেউ আর শুনবেন না। আমি যদি পায়ে ধরে বলি, ভাই বসেন, আপনারা কবেন হুজুর জীবনে তো অনেক বসাইছেন, আর বসতাম না। জান বাঁচানো ফরজ, ওয়াজ শোনা ফরজ নয়, আপনারা যার যারা জান বাঁচায়া চলে যাবেন। মা আমেনা বলেন, আমি দেখলাম আমার দিকে হিংস্র জন্তু আসতেছে খানায় কাবা ঘরের পাশে। আমি তো কোনো বাঘের দেখে ভয়ে দূরে চলে যেতে চাইলাম, হঠাৎ করে মা আমেনা বলেন, আমি দেখলাম বাঘের থুতনিটা উপরের দিকে উঠাইয়া আমার আল্লাহর ডাক দিয়ে, কি আল্লাহ আমার জবানটারে খুলে দাও, আমি মা আমেনার সঙ্গে আমার মনের কথাটা বলি। বাঘে ডাক দিয়ে কয়, আমেনা ও
গো, আল্লাহর কসম করে বলি আমি বাঘের দ্বারা তোমার কোনো ক্ষতি হবে না, শুধুমাত্র আপনার কদমটা বিছাইয়া দেন, আপনার কদমের মধ্যে আমি বাঘের জবানটা লাগায় একটু সালাম করব। মা মানা বলেন আমি আশ্চর্য হয়ে গেলাম কিভাবে বাঘে মানুষের সঙ্গে কথা বলে। যেহেতু বাঘে মানুষের মতো মানুষের সঙ্গে কথা বলে, এই বাঘ তো আর সাধারণ হতে পারে না। আমি হঠাৎ করে দাঁড়িয়ে গেলাম, আমি দেখলাম মানুষ মানুষকে যেমন করে সালাম করে বাঘের থুতনিটা আমার কদমের ভিতরে লাগাইয়া দিয়েছে। এই জন্য আমার মা মেনা বলেন বাঘের বাঘ তোর সাথে একটা হরিণ দেখা যায়, জীবনে কোনোদিন হরিণ পাইলে ছাড়ো না, মানুষ পাইলো তুমি ছাড়ো না, কারণটা কি? আজকে কেন তুমি এত মনটা নরম হয়ে গেছে? বাঘে ডাক দিয়ে কয় মা গো মা, ও আমি না, আজকে রাইতে তোমার মাঝে এমন একটা নূরের আগমন ঘটেছে, ইনি শুধুমাত্র তোমাদের মানুষের জন্য রহমত নয়, কুল কায়নাতের জন্য রহমত। ওয়া মা এখানে আলম বলে নাই, আলামিন বলেছেন। কি বলেছেন? আমার নবী শুধু একটা বিশ্বের নবী নয়, আমার নবী গোটা কুল কায়নাতের নবী, ৮০,০০০ আলমের নবী। আমার নবী এই জন্য বাঘের নবী, গাছের নবী, বাতাসের নবী, মানুষের নবী, জিনের নবী, সব নবী। সাইয়্যিদুস সাকালাইনে ওয়াল ফারিকাইনে ওয়া মিন উরবি ওয়া মিন আজামি, সাইয়্যিদুল কাউনাইনে ওয়াস সাকালাইন। আমার নবী জিন জাতির নবী, গোটা কুল কায়নাতের নবী। মা আমেনা বলেন বাঘের সালাম দেখে আমি বাড়িতে গেলাম। যাওয়ার পরে আমি রাতের বেলা একটু ঘুমাইলাম। পেটের ভিতরে বাচ্চা থাকলে একটা মানসিক টেনশন লাগে, কে লাগে না? মানসিক টেনশন লাগে। ইন দি মিন টাইমে আমি যখন রাতের বেলা ঘুমাইছি, আমি দেখলাম আমার ঘরের তলিটা হঠাৎ করে ফেটে গেছে। আমি তাকাইয়া দেখলাম মাথার চুলগুলা চুকরানো, দাড়িগুলা চুকরানো। আমি জিগাইলাম কে গো, আপনি আমার ঘরের পাশে কেন দাঁড়াইয়া রইলেন? ওই লোকটা ডাক দিয়ে কই আমি না, আমি আসি নাই, আমার আল্লাহ পাঠাইছে। তোমার মাঝে এমন একজন নূর এসেছে, ওই নূরকে সম্ভাষণ জানানোর জন্য আমার আল্লাহ আমারে পাঠাইছে। তিনি আর কেউ নয়, তিনি হলেন হযরতে, আমার যিনি এসেছেন তিনি বলেন আমার নাম হলো হযরতে আদম সফিউল্লাহ। আল্লাহু আকবার। ইয়া আইয়ুহান নাস قد جاءكم برهان من ربكم। আল্লাহু আকবার বলেন না। নবী শুধু নূর হয়ে আসে নাই, নবী দলিল হয়ে এসেছেন। সুবহানাল্লাহ। সবাই বলছেন দুনিয়ার ভিতরে নবী আসবে, নবী আসবে, নবী আসবে, নবী আসবে। যদি নবী না আসতেন সব নবী মিথ্যাবাদী হয়ে যেত, কারণ আমার নবী এসেছেন ১,২৪,০০০ পয়গম্বরদের কথা সত্যতে পরিণত হয়েছে। এই জন্য আল্লাহ বলেন মুসাদ্দিকাল লিমা, আমার নবী হলো সবার সত্যায়নকারী। আমার নবী দুনিয়াতে আসবেন, হঠাৎ করে একটা মহিলা, মা আমেনা বলেন আমার একদিন রাতের বেলা আমার ডান পাশে একটা মহিলা দাঁড়ায় রয়েছে। এই মহিলাটা পৃথিবীর মধ্যে সবচাইতে বড় বিশ্ব সুন্দরী। আজকে বাংলাদেশের ভিতরে লাখ সুন্দরী হয় কি হয় না? লাখ সুন্দরী এক নম্বর বিশ্ব সুন্দরী। দেখছে ফুলামান কি নাইস মারছে। বিশ্ব সুন্দরী বলে আমাদের নাই, আমাদের নাই। লাখ সুন্দরী বাংলাদেশের, অনেক সুন্দরী গুলা লাইন ধরে ধরে যায়, জামা কাপড় এলোমেলো। এরপরে একটু পরে সিদ্ধান্ত দেব উনি হলেন এক নম্বর সুন্দরী। সুন্দর প্রদর্শন করার জন্য সিরিয়াল হাইটা নিজের দেহর সুন্দর মানুষের সামনে ওপেন করা বিলকুল হারাম, বিলকুল হারাম। ঠিক কিনা বলে? তুমি কিসের সুন্দরী? লাউরা সুন্দরী। তুই কি সুন্দর? পৃথিবীর সবচাইতে সুন্দর যিনি, আমার নবী দুনিয়াতে আসার রাত্রে বেলা আসছিলেন মা আমেনার ঘরে, তিনি
আসছিলেন, তিনি আর কেউ নয়, পৃথিবীর মধ্যে একটা মহিলা বিশ্ব সুন্দরী। ওই মহিলার নাম হল হযরতে তোমার আমার মা, হযরতে মা হাওয়া। বসন্তরা কাপড় কিনতাম, গেলাম জি গেলাম যে ভাই পাঞ্জাবিটা আসেনি, কাপড়টা কই এখানে নাই, এটা উপরে আছে, এটা নিচে নাই, উপরে। পরে উপরে গেলাম, ভাই কাপড়টা আসেনি, আছে নিচে 3 নম্বর গলিতে আছে। আবার নিচে আইলাম, 3 নম্বর গলিতে যাই কইলাম এটা আসেনি, কইটা তো আসেনি এক সপ্তাহ আগে, এখন নাই। মানিল হে আমার কাছে কাপড়ই ব্যস্ত না। যেই মাত্র মহিলা যায়, এই যে আপা এদিকে আসেন, কি লাগবে চয়েস করেন, টাকা পরে। কথা কর ঠিক কি না, ঠিক কি না? জামার বিদেশি টাকা দিয়ে বড় বড় মার্কেট করে আমরা দাম কম করছি। বর্তমান বাজারে বোরকা বাড়িছে, টাইট ফিটিং বোরকা, এগুলা পরা মহিলাদের জন্য জায়েজ নাই। কথা বলেন ঠিক কিনা বলেন? সাবধান করে দিলাম, তুমি যদি মা, ও মা, আপনি যদি ভালো হন, আপনার সন্তান হবে বাইরের দোস্তাবির মতন আল্লাহর ওলি। আমি আপনার চিন্তা করেই বলছি, সূরা নূরের 30-31 নম্বর আয়াত ভালো করে পড়বেন। দোকান দোকান না চলো, দেখে ব্যবসা ব্যবসা করতো। আচ্ছা সালা বেচা হুমান কন্যা থাকে কপালে কতইব সকালে। কথা কন ঠিক কিনা বলেন? গজল কি বেশি গাইলেছি? গাইলে হ্যাঁ, মুর্শিদ নামের বাঙ্গা তরি মোর কেমনে জানি না। নতুন আসতেছে, সব মহলে গাই না, আজকে নতুন গাইতেছে। মুর্শিদ নামের বাঙ্গা তরি মোর কেমনে জানি না হব পার, নিদান কালে মুর্শিদ আমার হইও জাবিন্দার, নিদান কালে মুর্শিদ আমার হইও জাবিন্দার। জোরে কোন ঠিক না? ও বন্ধুরি, ও উজ্জ্বলপুরের বাবাডিরা, বাগাসুরার বাবারা, ও কালিকাপুরের বন্ধু, মাধবপুরের বাবাজিরা যারা এসেছেন, মা আমেনা বলেন আমি দেখলাম বিশ্ব সুন্দরী আমার মা হাওয়া এসেছে। জিজ্ঞাসা করলাম কে গো তুমি, কেন এসেছো মা? ওই তোমার মাঝে এমন একটা নূর এসেছে, ওই নূরকে রিসিভ করার জন্য আল্লাহ আমাকে পাঠাইছে। এবার দ্বিতীয়বার আর একটা মহিলা আসলেন, জিজ্ঞাসা করা হলো তুমি আমার কে? আমার চিনো না, আমি পৃথিবীর নির্যাতিতা স্ত্রী, আমি আমার স্বামীর জান প্রাণ দিয়ে খেদমত করছি, আমার স্বামী স্ত্রী হিসেবে মূল্যায়ন করে নাই, আমার স্বামী আমার গরম তেলের মধ্যে ফালায়া কষ্ট দিছে, আমি হইলাম ফেরাউনের স্ত্রী, আমার নাম হইল হযরতে আসিয়া। এই আসিয়ার সাথে আমার নবীর হাসরের ময়দানে বিয়ে হবে। এখন কইবেন হুজুর এটা কি কইলেন? একবারের পর একবার এখন কইবেন যে ফেরাউন হইল কাফের, এই কাফের স্ত্রী নবী বিয়ে করবেন, এটা কেমন কথা? শুনে, আসিয়ার প্রেম এত আল্লাহ গ্রহণ করেছেন, আসিয়ার যখন হাত পাও বান্দা তেলের মধ্যে ফালাইয়া দিবে, তখন আসিয়া বলছিল আল্লাহ তুমি আমার ঈমানের মালিক, তুমি আমার জান শেষ করে দাও, ঈমান শেষ করো না গো আল্লাহ। আমারে আগুনে ফেলে দিচ্ছে, স্বামী আমার দেহের মালিক, কিন্তু তুমি খোদা হইলা আমার ঈমানের মালিক। হাত পা বাইন্দা ঠেললে নিয়ে আগুনে ফালাইতাছে, যেই মাত্র আগুনে ফেলে দিছে, আসিয়া তেলের ভিতরে যাইয়া একটা মুস্কি হাসি মারছেন। ফেরাউন ডাক দিয়া কই কি ব্যাপার, আগুনে ফললে কান্না করে সে হাসলো কেন? আগুন থেকে তুইল্লা জিজ্ঞেস করে আসিয়া তুমি হাসলা কেন? আসিয়া ডাক দিয়া কই প্রেমের কথা বলতে হয় প্রেমিকের কাছে, রসের কথা বলতে হয় রসিকের কাছে, ইশকের কথা বলতে হয় আশিকের কাছে, ঈমানের কথা বলতে হয় ঈমানদারের কাছে। তুমি বেঈমান, তোমার কাছে ঈমানের কথা বলে লাভ নেই।
দুষ্ট লোকের মিষ্টি কথা। এরপরে দেখবেন যারা দুষ্ট বিয়াদব মুনাফিক এরা কিন্তু কথাই খুব মজা বেশি। দেখবেন টেহা নেওয়ার সময় এমন পাম পাম দল হয়ে যাবে গা, দেওয়ার সময় হেরে ধরতে পারতে না। সিটার নাম্বার 1, বাটফার নাম্বার 1। টাকা নেওয়ার সময় বাইল বলতে হয়ে যাবে, আনার সময় দেওয়ার সময় কোনো দরবার নাই, আনার সময় 14 দরবার। এর লাগে হচ্ছে আমি দেই না করি, আমরা করে দিই না। আপনারা মনে একটু কষ্ট হইতেছে ঠিক না? যাক আরেকটু সামনে যাই, অসুবিধা নেই তো ইনশাআল্লাহ। এত কালেকশন আছে রে। ও আর পরে বস না যে সালা দিছ ইচ্ছা মতো ওয়াজ করে বাপ নাই বস কালেকশন না। আবার হিয়ানো বইরে আধা ঘন্টা, এটা ঠিক না। আগে কইলে আগে কইস, যাক অসুবিধা নগদ না বাকি নগদ করি। হ্যাঁ বাকি আপনার দরকার নাই, বাকি তোমরা পরে কইরা ইনশাআল্লাহ। নগদে নগদে কিছু কি আমরা তুলুম নে পরে ইনশাআল্লাহ। হ্যাঁ আচ্ছা ঠিক আছে ইনশাআল্লাহ। কোন কি লাগে গজব পড়বো তো ইনশাআল্লাহ, জোরে কর। না থাকলে না দিবেন কিন্তু কোন না, ভবিষ্যতে তো ইনশাআল্লাহ দিবেন ঠিক না? আমার নবী আসতেছে তো এইজন্য আমরা খুশি। এখন এখন আমরা কান্দি না, কথা কোন ঠিক না? মা মেনা বলেন আসিয়া কর, আসিয়া ডাক দেখ দুষ্ট লোকের মিষ্টি কথা। আসিয়া কর দয়া করে তুমি বলো না ঠিক আছে? এত মারছি আর মারতাম না। দেখবেন আমরা এলাকাতে জামাই আছে বউরে মাইরা ইচ্ছা মতো ভাড়ায় ভাড়ায় জায়গা দোকানে চা খাইতো, খায়াটে মস্তানি করে ফেলে মানে দূরে আইসা বাইতে এক বাদ দো না দো বাপ ধরছে আবার বোর, কিন্তু রক্তের দাগ কখনো গেছে না। হ্যাঁ মাইরা বাইরে ঘুরে এসে বুঝলে গেছে গা, যে বেচা খা হেতে কিন্তু বলে না, যে মারে হে বুঝলা জায়গা। তো আসিয়া তো বেতা তো শাইল আছে, ফেরাই না ডাক দেখো ঠিক আছে যাও, যা করছি করছি, এখন তুমি দয়া করে কোনা তুমি কেন তেলের ভিতরে যে হাসি দিলা? তখন আসিয়া মনে মনে যদি ভালো একটা কথা কই এমন তো হইতে পারে, হেদায়েত হইতে পারে। আসিয়া ডাক দেখে স্বামী হে আমার, আপনি যখন আমার তেলে ফালাইছেন আমি আল্লাহর কাছে জীবন ভিক্ষা চাই নাই, আমি ঈমান ভিক্ষা চাইছি। আমার যখন তেলের মধ্যে ফালাই দিয়েছেন তখন তেলের ভিতরে যাইয়া যখন আমার চোখটা খুললা যখন আল্লাহ একটা ডাক দিছি, আমি দেখলাম আমার আল্লাহ আমার জন্য জান্নাতের 8টা দরজা খুললা দিছে। এই আসিয়ার ঘরের মধ্যে ফাটাইছে। আসিয়ার সাথে আমার নবীর বিয়ে হবে, আরেকটা মহিলার সাথে বিয়ে হবে, সেটা হলো মরিয়ম। জোরে কন্যা সুবহানাল্লাহ, আর জোরে কন্যা সুবহানাল্লাহ। এই জন্য এই মরিয়ম তৃতীয় মহিলাটা মরিয়ম, চতুর্থ মহিলাটা হলো হযরতে হাজরা। এই 4জন মহিলা যখন আমার নবীর মার ঘরে আসলেন, আসার সাথে সাথে এমন একটা সময় হয়েছে সুবে সাদিকের টাইম, রাত্র বলে আল্লাহ তুমি রাতের মধ্যে নবীরে পাঠাও, দিন বলে আল্লাহ দিনে নবীরে পাঠাও। এমন টাইমে আল্লাহ নবীরে পাঠাইছেন একেবারে সুবে সাদিকের টাইমে, না রাত না দিন। এবার মা মেনা বলেন আমি দেখলাম আমার নাবিমনের বাম দিক দিয়ে শুধু একটা নূরের জ্যোতি বেরিয়েছে, আল্লাহ তিরা আতাহা কসুরু শাম। আমি দেখলাম সেই নূরের আলোতে শাম দেশের অন্ধকার প্রাসাদগুলোর ভিতর পর্যন্ত আলোকিত হয়ে গেছে। আচ্ছা সন্তান যখন হয় মা কি হুঁশ থাকে না বেহুশ হয়? আমাদের দেশের মা বোন দেখবেন সন্তান হওয়ার পরে একদম বেহুশ উপরে হয়ে পড়ে থাকে। যেই মাত্র দাইমা এসে কানের মধ্যে তোর করে ছেলে হইছে, সাথে সাথে মার প্রসব বেদনাটা বুইলা জায়গা, সন্তানরে কুলো নিয়া মা সব বুইলা যা। মা আমেনা কয় আমি সন্তানের শুভ সংবাদ পাইলাম, কিন্তু আমার সন্তানকে আমি দেখলাম না। আমি একটু সন্তানকে দেখতাম, আসলে কি হঠাৎ করে একটা নূর দেখছি, আর তো কিছু দেখি না, বেলকি মারছে। মা আমেনা বলেন আমি যেই মাত্র গো আমার সামনে যখন আমি তাকাইলাম, তাকাইয়া দেখলাম শুধু তাই নয়, আমি দেখলাম নাকটারের কপালটারে জমিনের মধ্যে লাগাইয়া আমার ছোট সন্তান কি জানে গুনগুন কইরা গান গাইতেছে। মা আমেনা বলেন আমি ওই গুনগুন করি যখন গান গাই, আমি আমার কানটা নিয়ে সন্তানের জবান মুবারকের কাছে লাগাইলাম। যেই মাত্র জবান মুবারকের কাছে লাগাইলাম, আমি দেখলাম আমার সন্তান ওয়া ওয়া করে কান্দে না, আমার সন্তান মা মা করে কান্দে না। কেমন নবীরে, কোন নবীর হাকিকত নিয়ে বয়ান করতে বলেছো? যেই নবীর সৃষ্টি হওয়ার সময় আল্লাহর কদম মোবারকে সেজদা ওয়াজ মিলেনি, আল্লাহর কুদরতি কদম মোবারকে সেজদা। দুনিয়াতে আসার পরে আল্লাহর জমিনে নবী সেজদা মেরে দিলেন। সেজদা দিয়ে আমার নবী অন্য কোনো কিছু বলে না। মা আমেনা বলেন আমি দেখলাম নবী সেজদা দিয়া উম্মতি উম্মতি বইলা কাঁদতেছে। আল্লাহু আকবার।
আমি তখন আমার সন্তানটার ধরতে গেলাম, যেই মাত্র ধরতে গেলাম, চারটা মহিলা আমারে ডাক দিয়ে বলে, আমেনা এই মুহূর্তে দুনিয়ার হাতে ধরা যাবে না রে আমেনা। আমি দেখলাম মা আমেনা কয়, আমি দেখলাম আমার সন্তানটার আকাশের দিকে উড়াইয়া নিয়ে যাইতেছে। কিছুক্ষণ পরে আমি দেখলাম আমার সন্তানের গায়ে মোবারকে জামা ছিল না, আমার নবীর গায়ের মধ্যে আমার আল্লাহ জান্নাতি জামা পরাইয়া দিয়েছে। আমার নবীর চক্ষুর ভিতরে, চক্ষু মোবারকের ভিতরে আমার আল্লাহ সুরমা লাগাইয়া দিলেন। আমি তাহিরি চোখের ভিতরে সুরমা আছে না নাই? এই সুরমা লাগাবেন, জুমার মধ্যে হলো লাগাবেন, এটা সুন্নাত রাসূল, চোখের পাওয়ার বাড়বে, চোখ কোনোদিন অন্ধ হবে না। এই জন্য আমলটা করবেন। মা আমেনা বলেন, সেদিন তিনটি পতাকা পূর্ব পশ্চিম খাবার ছাদে দিয়েছিল দেখা। আসলেন নবী পোশাকে পরা, আসলেন নবী পোশাকে পরা, সুরমা লাগা নয়ন, উল্লাসে মাতিয়া ওঠে পেয়ে নবীর দু চরণ, উল্লাসে মাতিয়া ওঠে পেয়ে নবীর দু চরণ। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার বলো না, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। দয়াল নবীর আগমনে আনন্দিত ত্রিভুবন, দয়াল নবীর আগমনে আনন্দিত ত্রিভুবন, উল্লাসে মাতিয়া ওঠে পেয়ে নবীর দু চরণ। জান্নাত হতে হাওয়া আসিয়া মরিয়ম হাজেরা, মিলাদ নবী করতে পালন আসিল তারা। ঠিক কি না বলো? আরে সবাই মিলে গায়ে গুণগান, সবাই মিলে গায়ে গুণগান করিয়া নবীর শরণ, উল্লাসে মাতিয়া ওঠে পেয়ে নবীর দু চরণ। নবীর আগমনে খুশি না বেজার? কুল বিফদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। নবীর আগমনে খুশি কে কে হাত তুলে দেখাবেন নিশ্চয়? নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলুস সুন্নাত ওয়াল জামাত। হাত নামান। সিদ্দিক আকবর বলেন, মান আনফাকা দিরহামান আলা কিরাতি মাউলুদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা রফিকি ফিল জান্নাহ। একটু মিলাদুল নবী টাচ দিলাম কেন? কারণ আমার সামনে মিলাদুল নবীর মাস। এই ক্যাসেটটা মিলাদুল নবীর মাসে সবাই পেয়ে যাবে। কিছু কথা বলে গেলাম, নাইলে হক আদায় হবে না। কথা বলেন ঠিক কিনা?